একটি নারকেল ভরা সবুজ দ্বীপে দাঁড়িয়ে থাকা একটি বিশাল নারকেল গাছের দিকে তাকালেই বোঝা যায় প্রকৃতি কিভাবে হাজার বছরের জ্ঞান লুকিয়ে রেখেছে, আর সেই জ্ঞান থেকেই জন্ম নিয়েছে নারকেল তেল। আমাদের রান্না, রূপচর্চা, ওষুধ, এমনকি আধুনিক শিল্পেও নারকেল তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু একটি নারকেল ভেঙে তেল বের হওয়ার পিছনে যে বিশাল বিজ্ঞান, কারখানার প্রযুক্তি আর মানুষের শ্রম লুকিয়ে থাকে তা অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আমরা সেই পুরো যাত্রাকে ধীরে ধীরে তুলে ধরব, যেন আপনি কারখানার ভেতর দাঁড়িয়ে পুরো প্রক্রিয়াটি নিজের চোখে দেখতে পান। নারকেল তেল তৈরি শুরু হয় নারকেল বাগানের ভোরবেলা থেকে। সকালের কুয়াশা ভেদ করে শ্রমিকরা লম্বা বাঁশ নিয়ে গাছে ওঠে। বলা হয় দক্ষ শ্রমিকরা একদিনে প্রায় 150 থেকে 200 নারকেল নামাতে পারেন। এই নারকেলগুলো কৃষকের ঘরে নয়, বরং সরাসরি চলে যায় সংগ্রহ কেন্দ্রে। সেখানে নারকেলগুলো আকার, ওজন এবং পরিপক্কতা অনুযায়ী বাছাই করা হয়। অনেকে বলেন ভালো তেল পেতে হলে অবশ্যই বয়স্ক, ঘন শ্বাসের নারকেল ব্যবহার করতে হয়, আর কারখানাগুলো এই বিষয়ে অত্যন্ত কঠোর। বাছাই করা নারকেলগুলো এখন ভাঙার ঘরে পাঠানো হয়। আধুনিক কারখানায় বিশাল ধাতব ব্লেডের মতো যন্ত্র দিয়ে 1 সেকেন্ডের মধ্যে নারকেল ভেঙে 2 টুকরো করা হয়। ভাঙার সময় যে পানিটুকু বের হয় তাকে কোকোনাট ওয়াটার বলা হলেও এই কারখানাগুলো সাধারণত আলাদা ট্যাঙ্কে তার সংরক্ষণ করে। অনেক সময় এই পানি থেকে আলাদা পণ্য তৈরি করা হয়, আবার অনেকে বলেন এটি সার হিসেবেও ব্যবহার করা যায়। এরপর আসে নারকেলের সাদা শ্বাস আলাদা করার অংশ। যন্ত্রের ধারালো ঘূর্ণায়মান ব্লেড শ্বাসকে তুলে নেয় খোসা থেকে। এই মুহূর্তে কারখানার ভেতর এক অদ্ভুত মিষ্টি নারকেলের গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর শ্বাসগুলো ছোট ছোট কুচি করা হয়, যাতে তেল বের করা সহজ হয়। অনেকেই বিশ্বাস করেন শ্বাস যত বেশি সূক্ষ্মভাবে কুচি করা যায়, তেল তত বেশি পরিমাণে পাওয়া যায়। কুচানো শ্বাসগুলো এখন শুকানোর হলে পাঠানো হয়। বিশাল হিটার বা সোলার ড্রায়ারের মাধ্যমে এগুলো শুকানো হয় যতক্ষণ না এর ভেতরের আর্দ্রতা মাত্র 5% নেমে আসে। শুকানোর সময় বাতাসে হাওয়ায় ভেসে থাকে ক্রমাগত নারকেলের সুগন্ধ। কিছু ফ্যাক্টরি সৌরশক্তি ব্যবহার করে বলেই সেখানে তাপমাত্রা তুলনামূলক মোলায়েম থাকে, আবার বড় কারখানাগুলো শক্তিশালী হিটার ব্যবহার করে দ্রুত শুকানোর ব্যবস্থা করে। অনেকে বলেন সঠিকভাবে শুকানো না হলে তেলের গুণমান কমে যায়, তাই এখানে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তেল নিষ্কাশন। শুকনো শ্বাস এখন বিশাল প্রেস মেশিনে তুলে দেওয়া হয়। এই মেশিনগুলো দেখতে অনেকটা বিশাল ইঞ্জিনের মতো, যেখানে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। চাপের ফলে শ্বাস থেকে স্বচ্ছ সোনালি রঙের তেল ঝরতে থাকে। পাশে থাকা স্টিলের পাইপ বেয়ে সেই তেল চলে যায় একটি বড় ট্যাঙ্কে। প্রথমে তেল দেখতে একটু ঘোলাটে লাগলেও পরে তা ছেঁকে একদম পরিষ্কার করা হয়। অনেকেই বলেন প্রথম প্রেসের তেলই সবচেয়ে বিশুদ্ধ এবং দামিও। স্বচ্ছ কাচের দেয়ালের ভেতর দেখা যায় সারি সারি বোতল চলেছে কনভেয়ার বেল্টের ওপর। রোবোটিক আর্ম প্রতিটি বোতলে একই পরিমাণ তেল ভরে, তারপর ক্যাপ লাগিয়ে সিল করে। পাশে আবার হেবেল লাগানোর মেশিন থাকে, যেগুলো 1 সেকেন্ডেরও কম সময় স্টিকার লাগিয়ে দেয়। আধুনিক বড় ফ্যাক্টরিতে একজন কর্মী পুরো বটলিং লাইন পর্যবেক্ষণ করেন মাত্র। সবশেষে নারকেল তেল প্যাকেট হয়ে চলে যায় বাজারে। আমরা দোকান থেকে যে বোতল কিনে বাড়ি নিয়ে আসি, সেটার পেছনে লুকিয়ে থাকে দিনরাত কাজ করা শত মানুষের পরিশ্রম, উন্নত প্রযুক্তির সমন্বয় এবং দীর্ঘ একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। বলা হয় একটি নারকেল থেকে গড়ে মাত্র 15 থেকে 20 মিলিলিটার তেল পাওয়া যায়। পাকা নারিকেলের খোসা দিয়ে রশি তৈরি করার প্রক্রিয়াটি একটি আধুনিক ও দক্ষ শিল্প। প্রথমে খোসাগুলোকে তুলোর মতো নরম ফাইবারে রূপান্তর করা হয়। এরপর এই ফাইবারগুলোকে একটি সুবিধাজনক ও সুশৃঙ্খল স্থানে রাখা হয়। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এই ফাইবার থেকে রশি তৈরি করা হয়। কিছু মেশিন চাকার মতো ঘুরতে থাকে, যা ফাইবারকে পাকিয়ে শক্ত রশিতে রূপান্তর করে। আবার কিছু অংশ হাতে টেনে ও মোচড় দিয়ে সমাপ্তি করা হয়। এই প্রক্রিয়ায় হাজার হাজার টন রশি এবং নরম পাটি উৎপাদিত হয়। উৎপাদনের পর রশি ও পাটিগুলোকে পরিষ্কার ও সুন্দর করার জন্য নিয়মিতভাবে আগুন বা উত্তাপ ব্যবহার করা হয়, যাতে সেগুলো বিক্রির উপযোগী ও দীর্ঘস্থায়ী হয়।